শেখ হাসিনার গোয়েন্দা সংস্থা জানলেন যে বাংলাদেশে যদি একটি সঠিক সুন্দর নির্বাচনী আদর্শ হয় তাহলে আওয়ামী লীগের ৩০টা আসন বাংলাদেশে থাকবে না। ওই গোয়েন্দা সংস্থাদের নির্দেশে ওই ভারতীয় র যারা তাকে যে নির্দেশনা দিয়েছিলেন ওই রায় নির্দেশনা অনুযায়ী 18 সালে নির্বাচনের অর্থাৎ নির্বাচনের পূর্বে মধ্যরাতে নির্বাচনে তারা নির্বাচন শেষ করে ফেলেছে। মধ্যরাতে নির্বাচনে ভোট কেন্দ্রে ঢুকে পুলিশ র্যাব বিডিআরের মধ্য দিয়ে তাদের নেতৃত্ব নিয়ে গত কয়েকদিন আগে দেখেছেন 22 জন ডিসিকে বহিষ্কার করা হয়েছে। এই সরকারের কর্মকর্তাদের মধ্য দিয়ে রাতের অন্ধকারে সমস্ত ব্যালটগুলোকে ভরে ভোট বাক্স ভরে ফেলেছিল। এটা যখন আমরা জানতে পেরেছিলাম যে বিকাল 4টার পরে ভোট কেন্দ্রগুলো তারা আইনি প্রশাসনের মধ্যে নিয়ে দখল করে সমস্ত ভোট কেন্দ্রগুলি ভোট তারা বাক্স ভরে ফেলেছে। এরপরে আমরা আমাদের নির্বাচন প্রত্যাহার করেছি। জাতিতে নিচে, দেশবাসীতে নিচে, পৃথিবীর মানুষদের নিচে 18 সালের নির্বাচন একটি প্রহসনমূলক নির্বাচন, মধ্যরাতের নির্বাচন হয়েছে। ওই নির্বাচনকে পৃথিবীর কোন মানুষ স্বীকৃতি দেয় না। আমরা শেখ হাসিনাকে বলেছিলাম এবং সেই 18 সালের পরে শেখ হাসিনা বুঝতে পেরেছিলেন জাতীয়তাবাদী দল যদি বেঁচে থাকে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে দলটি রেখে গিয়েছিলেন এই দলটি যদি থাকে, এই দলের মধ্য দিয়ে এই দলকে সামনে নিয়ে কোন নির্বাচনে বৈধভাবে আমরা কোন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ করতে পারবে না। সেখানে তারা প্রথমে চিন্তা করছে বেগম খালেদা জিয়াকে আমরা গ্রেফতার করি, তাকে কারাগারে নিলে হয়তো বা এই জাতীয়তাবাদী দলটা থাকবে না। সেখানে সেদিন বারবার অবৈধ নির্বাচন করার জন্য, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধ্বংস করে দেওয়ার জন্য, বাংলাদেশের জাতীয়তাবাদকে ধ্বংস করে দেওয়ার জন্য বেগম খালেদা জিয়াকে কারাগারে নিয়ে মিথ্যা সাজা দিয়ে তাকে কারাবৃত করা হলো। তারপরে কি পেরেছে বাংলাদেশ জাতীয়তাবাদীকে ধ্বংস, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধ্বংস করতে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি হয়েছে শুরু থেকে দেশের জনগণের দাবি হবে, শুরু থেকে সৃষ্টি হয়েছে গণতন্ত্র রক্ষার জন্য। এই জাতীয়তাবাদী দল শুরু থেকে সৃষ্টি হয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। তাই বেগম খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার পরে, মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দেওয়ার পরে ওই দলটি, সেই পরিবারটি, যে পরিবারের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছেন, যে জিয়া রহমান স্বাধীনতা ঘোষণার দিতে বাংলাদেশ স্বাধীন হতো না, সেই পরিবারের আরেকজন উত্তরসূরি বেগম খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার পরে আবার আরেকজন উত্তরসূরি আমরা দেশে এই মধ্য আকাশে ধ্রুবতারার মতো আমাদের কাছে সৃষ্টি হলেন, পথের দিশা হিসাবে সৃষ্টি হলেন, রাজনৈতিক পথ প্রদর্শক হিসাবে সৃষ্টি হলেন, গণতন্ত্রের পথ প্রদর্শক হিসাবে সৃষ্টি হলেন। তারেক রহমান আমি তারেক রহমান বলতে চাই, আমি যতদিন বেঁচে থাকবো, এই জাতীয়তাবাদী দল যতদিন বেঁচে থাকবে, বাংলাদেশে কোনোদিন স্বৈরাচারের বা স্বৈরাচার গোষ্ঠী টিকে থাকবে না। বাংলাদেশ থেকে তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধ হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে সর্বসাধারণ ঐক্যবদ্ধ হয়েছে। এই ঐক্যবদ্ধের মধ্যে দিয়ে যেমন বেগম খালেদা জিয়ার শুরু থেকে তার ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে যেমন করে আমাদের প্রায় 3000 নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, আমাদের সংসদ সদস্য ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে, এই ঢাকার কমিশনার চৌধুরী আলমকে হত্যা করা হয়েছে, সেই আমাদের কুমিল্লার এমপি হিরুকে হত্যা গুম করা হয়েছে, এমন করে হাজার হাজার নেতা কর্মীকে হত্যা গুম করা হয়েছে। সেই হত্যা গুমের পথ প্রক্রিয়ার মধ্য দিয়ে, তার মধ্য দিয়ে
আমাদের নেতা তারেক রহমান দায়িত্বভার গ্রহণ করে